মহেন্দ্র সিং ধোনি, দ্য মিথ, দ্য লেজেন্ড, দ্য গড। অবশ্যই ধোনি এখনও ব্যাট হাতে যে কাজটা করছে তা নিঃসন্দেহে তার জায়গায় এই বয়সে এসে করাটা খুবই ডিফিকাল্ট। এটা অবশ্যই মেনে নেওয়ার মতো একটা বিষয়, এবং যেভাবে তিনি খেলছিলেন বা যেভাবে তিনি খেলছেন তা ধোনি ফ্যান্সদের আরও বেশি উত্তেজনা করে দিয়েছে। এবং প্রত্যেকটা ম্যাচেই সিএসকের প্রত্যেকটা ম্যাচেই সবাই চাইছে যে ধোনি একটু নামুক, ধোনি একটু ছয় মারুক লাস্ট ওভারে এসে, এবং কিছু কিছু মানুষ তো চাইছেই যে ধোনি আর একটু আগে নামুক, তাতে ধোনির আরও ছয়টা তারা দেখতে পাবে। কিন্তু এই ধোনি কি তার টিমেরই ড্যারিয়েল মিচেলকে অপমান করলেন? আচ্ছা, কি হয়েছিল ঘটনাটা সেটা একটু তোমরাই দেখো বা তোমরাই বলো। এবং এক্ষেত্রে ভাইরাল হয়েছে এই ভিডিওটি, এবং এই ভিডিওটিতে যে ভাইরাল হয়েছে, যে সিনটা দেখা দিয়েছে, সেটাও আমি ডেসক্রিপশানে বলছি এবং সেটাও আমি এখনও বলছি। এই সিনটাকে ঘিরে ধোনি ফ্যানরা, যারা ধোনি ফ্যান বেস আছে, তারা একটা যুক্তি দেখিয়েছে, এবং ধোনির অপোজিটে যারা আনফর্চুনেটলি তারাও একটা যুক্তি দেখিয়েছে। ঘটনাটা কি হয়েছিল? চেন্নাই পাঞ্জাব ম্যাচ, যেখানে 19 ওভারের মাথায় ধোনি ব্যাট করতে নেমেছিল, তার আগেই ধোনি ব্যাট করতে নেমেছিল, বাট লাস্ট ওভার ধোনি খেলছিল। সেইখানে দাঁড়িয়ে ধোনি একটি আর্শদীপ সিংয়ের বলে ধোনি একটি শট মারে, যেটা 1 রান নেওয়ার মতো একটি রান বল ছিল। সেখানে ড্যারিয়েল মিচেল প্রায় ধোনি স্ক্রিজ অবধি পৌঁছে আবার চলে আসে, ধোনি তাকে ব্যাক করিয়ে দেয়। ঘটনাটা নিয়েই সূত্রপাত ধোনি ফ্যান্সদের মতে। আচ্ছা, তার আগে বলে দিই যে এটা কি কেন এই কথাটা উঠলো যে ধোনি ড্যারিয়েল মিচেলকে খানিকটা অপমান করছেন। যারা ধোনি ফ্যান্স নয় তারা যুক্তি দেখিয়েছে যে ড্যারিয়েল মিচেল একজন নিউজিল্যান্ডের টি20 ফরম্যাটে একজন বড় ব্যাটসম্যান, এবং নিউজিল্যান্ডের হয়ে তিনি অধিক রান করেছেন, ভালো স্ট্রাইক রেট আছে। অবশ্যই সিএসকের হয়ে সেরকম ছাপ তিনি দিতে পারেননি, তবে তিনি একটা নো ডাউট ভালো ফিনিশার। তাকে ওভাবে ফিরিয়ে দেওয়া উচিত হয়নি ধোনির, যেখানে ধোনি লাস্ট ম্যাচ মানে পাঞ্জাবের সাথে সেরকমভাবে কিছু ছয় মারতে পারেননি, বিট খাচ্ছিলেন পরপর। 19 ওভারের বল, 14 বলে 11 রান করেছিলেন শেষ অবধি। তো সেখানে ধোনির যেখানে ব্যাটে লাগছে না বল, তবুও ধোনি লাইমলাইটে প্রত্যেকবার আসার জন্য ধোনি স্ক্রিজে দাঁড়িয়েছেন এবং তাকে বারবার রিটার্ন পাঠিয়েছেন, এবং তিনি খেলবেন মানে ধোনি খেলবেন সেটাই ফাইনাল করেছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা ধোনির একটা অ্যারোগেন্স, ধোনির একটা অ্যাটিটিউড, এবং যেটা হয়তো অনেকেই নিতে পারছেন না। এবং শুধু তাই নয়, যখন ধোনি রান আউট হয়েছেন, রান আউট হওয়ার পর সাধারণত ব্যাটসম্যানরা অন্য ব্যাটসম্যানের জন্য ওয়েট করে একসাথে ফেরার জন্য। এটাকে একটা, যদিও এটার কোনো লিগাল কোনো যথার্থতা নেই, জাস্ট একটা নিজেদের মানুষ বা নিজেদের ব্যাটসম্যানদের প্রতি একটা ভালোবাসা বা রেসপেক্ট একসাথে যাওয়ার। ধোনি সেখানে ওয়েট করেননি, সোজা চলে গেছেন। এটাকেই ধোনি ফ্যান্সরা ভালো করে দেখছেন, ধোনির মানে বিরোধী যারা যে সমস্ত ফ্যান্স আছে তারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না, ভালোভাবে দেখছেন না, এবং এটিকে ধোনির অ্যারোগেন্স বলছেন। এবং তখন যখন ধোনি এই কাজটি করছিলেন, 19 ওভার 1 বল ডট, 19 ওভার 2 বলে ডট আর্শদীপ সিংয়ের, এবং তারপর আবার 1 রানে যেটা হয় সেটা ফিরিয়ে দিলেন ড্যারিয়েল মিচেলকে, সেখানে কমেন্টেটররা সুন্দর করে ব্যাপারটিকে মজা নিচ্ছেন, বেশ সুন্দর করে হাসছেন। আচ্ছা, এইটাই যদি ধোনির বদলে হার্দিক পান্ডিয়া করতো, ধোনির বদলে অন্য কেউ করতো, তখন সেটাকে বলা হতো যে তিনি ঠিকঠাক খেলছেন না, খেলতে পারছেন না, তবুও তিনি স্ক্রিজ ছাড়ছেন না, এটাকে অ্যারোগেন্স বলে। এবং অনেক অনেক কিছু বলতেন সেই ব্যাপারটাকে নিয়ে। যেহেতু ধোনি করছে, ধোনির জন্য সব কিছু মাফ। এটা আমি বলছি না, এটা সমস্ত ফ্যান বেস যারা ধোনির অপোজিটে তারা বলছে। এবং ইরফান পাঠান অব্দি বলেছেন যে ধোনি যদি পরের 3টে বল 6ও মারে, 3 বলের পরে যদি তিনি 6ও মারে, তবুও এটা ধোনির একটা অপরাধ, যে ধোনি নিজের জন্য খেলছেন, এবং যেখানে ধোনি নিজে রান পাচ্ছেন না সেই বলটাতে, আর্শদীপ সিংয়ের বলটাতে, তার উচিত ছিল ড্যারিয়েল মিচেলকে সেই জায়গাটা দিয়ে দেওয়া। এবং সেখানে ঋতুরাজ গায়কোয়াড় অ্যাজ এ ক্যাপ্টেন যখন তিনি কনফারেন্স করছেন এবং তিনি বলেছেন যে আমরা অ্যাটলিস্ট 30-40 রান শর্ট ছিলাম। আমি বলছি না ড্যারিয়েল মিচেল গেলেই সেখানে 30-40 রান হয়ে যেত, বাট আমার যখন ব্যাটে লাগছে না তখন আমার মনে হয় অন্য কাউকে
সেই চান্সটা করে দেওয়া উচিত, এবং সেটা ধোনি আগেও করেছেন। আপনি যদি মনে রাখেন তো বিরাট কোহলির সাথে, যেখানে বিরাট কোহলিকে ধোনি, ভাইরাল ভিডিও আছে নেটে, যে ধোনি লাস্ট বলে জাস্ট ঢুকেছিলেন, পরের ওভারটাতে বিরাট কোহলি ফিনিশ করতে পারেন। তো ধোনি সেই রকম মানের মানুষ, কিন্তু এই আইপিএলে ধোনির যে একটা ক্রেজ উঠেছে, যে লাস্ট 1-2 ওভারের থেকে 2-3টে 6 মেরে দেওয়া এবং লাইমলাইটে চলে আসা, সেটা কোথাও গিয়ে হয়তো ধোনির মধ্যেও এফেক্ট করেছে, কোথাও গিয়ে ধোনিও বেশ ব্যাপারটিকে মজা করছে। তো মজার জন্যই ধোনি নিজের ফ্যানবেসের, নিজের টিমের প্লেয়ারদের সাথে হয়তো সহযোগিতা করতে পারছেন না, এটা অনেক ফ্যানবেস বলছে যারা ধোনির অপোজিটে। এবং ধোনির যারা ফ্যানবেস তারা বলছে যে ধোনি অবশ্যই এবছর আইপিএলে সেরা স্ট্রাইক রেট, সেরা 6 মেরেছেন, তো হতেই পারে এরকম 1-2 রান একটা বিট করে পরে আবার 6-4 মারা, এবং তিনি মেরেওছেন পরের 3 বলের পরে তিনি মেরেওছেন। তো এটিকে সাপোর্ট করছেন ধোনি। তো অ্যাকচুয়ালি আমরা মানে ইন্ডিয়ানরা, মানে আমরা ইন্ডিয়ায় থাকি, তো ইন্ডিয়ানরা আমরা কিন্তু ক্রিকেটারদের ভালোবাসি, আমরা ক্রিকেটকে ভালোবাসি না। যেহেতু আমরা ক্রিকেটারদের ভালোবাসি, দ্যাটস ওয়াই এই বিভিন্ন ফ্যানবেস রেডি হয়, এই বিভিন্ন ফ্যানবেস উৎপত্তি হয়। যে ফ্যানবেসগুলো বিরাট কোহলির অপোজিটে, যে ফ্যানবেসগুলো রোহিত শর্মার অপোজিটে, যে ফ্যানবেসগুলো ধোনির অপোজিটে, তারা নিজস্ব ফ্যানবেস তৈরি করে, এবং সেই ফ্যানবেসের ভিত্তিতে বিভিন্নভাবে সেটাকে জাস্টিফিকেশন করা হয় যে এটার জন্য ঠিক, ও ওটার জন্য ভুল, বিরাট কোহলি এটার জন্য ভুল, রোহিত শর্মা এটার জন্য ভুল। তো এই আমি আগেও আমার বক্তব্য ছিল যে এই ফ্যানবেস জিনিসটাই খুব বাজে জিনিস, গোটাটাই ইন্ডিয়া। তো আমাদের ইন্ডিয়াকে সাপোর্ট করা উচিত, নট ফ্যানবেস। কোনো আলাদা কোনো প্লেয়ারের ফ্যানবেস তৈরি হয়ে অন্য প্লেয়ারকে অপমান করা, অন্য প্লেয়ারদের ক্রিটিসাইজ করা, যেগুলো উচিত নয় বলে আমার মনে হয়, সবারই মনে হওয়া উচিত। এবং যদি এটা আমরা না করতে পারি, তো কোনোভাবেই কাউকে আমরা ক্রিটিসাইজও করতে পারি না, যদি আমরা এই জিনিসপত্রগুলো না মেনে নিতে পারি। তো এটা একটা বড় টপিক এখন ভাইরাল, যে ধোনি কি লাস্ট মুহূর্তে সেটিকে ড্যানিয়েল মিচেলকে অপমানের জায়গা নিয়ে গেল, নাকি ধোনি ঠিকই করেছে। তো এটা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি চলছে, যেখানে বড় বড় প্লেয়ার বা ইরফান পাঠানের মতো মানুষজনও বলেছেন যে না, ধোনি এটাকে নিয়ে এটা ঠিক করেননি, এবং অনেকে ব্যাপারটাকে সমর্থন করেছে, অনেক বড় বড় প্লেয়াররাও সমর্থন করেছে যে ওকে, ধোনির স্ট্রাইক রেট বেশি, তো তিনি করতেই পারেন। তো তোমরা জানিও যে তোমরা কি ভাবছো, অবশ্যই এখানে কমেন্টে। আমিও কিছু ধোনির ফ্যানবেসে যারা আছে তারা এই ব্যাপারটিকে ঠিকঠাকভাবেই বলবে, এবং যারা ধোনির ফ্যানবেসের নয় তারাও ওই ব্যাপারটাকে নিয়ে বলবে যে না, এটা একদম উচিত কাজ নয়। বাট আমার মতে ক্রিকেটারকে না, ক্রিকেটকে ভালোবাসো, এবং ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে দেখে জিনিসটাকে একটু জানিও যে তোমাদের মতে বা তোমাদের এক্সপিরিয়েন্স কি বলে, ধোনি কাজটা যেটা করেছে ড্যানিয়েল মিচেলের সাথে, সেটা কি করা উচিত ছিল নাকি করা উচিত ছিল না। তো অবশ্যই আরও কন্টেন্ট নিয়ে আসছি, সাথে থেকো তোমরা অবশ্যই, এবং কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে ভিডিও করতে, আর তোমরা কমেন্ট করো এবং পাশেও থাকো। তো থ্যাংক ইউ, বাই বাই।